আসসালামু আলাইকুম। তো আমাদের এই টপিকে আমরা দেখব যে কপিরাইট এবং ট্রেডমার্ক জিনিসটা কি? পিওডিতে এই ২ টার কথার বেশ প্রচলন আছে। তো কপিরাইট জিনিসটা হচ্ছে এক কথায় হচ্ছে চুরি। তো আরেকজন একটা ডিজাইন করছে ওইটার হুবহু কপি করে আপনি হচ্ছে ডিজাইন পাবলিশ করলেন। ওইটা হচ্ছে কপিরাইট। Amazon এমন জিনিস মাঝে মাঝে শুধু এই হুবহু জিনিস কপি তো দূরে থাক। আপনি ওর স্ট্রাকচার যদি মাঝে কপি করেন তাও আপনার কপিরাইট ধরতে পারে। এরকম আছে অনেকবার হইছে আমার সাথে। তো আর ট্রেডমার্ক জিনিসটা হচ্ছে প্রত্যেকটা মানুষ না সরি মানে কি অনেকে হচ্ছে কিছু বিষয় নিজের নামে তৈরি মানে কিনে নেয়। এতদিনের জন্য আমি এটা আমার মানে ইয়ের মতো আ টাকা দিয়ে কিনে নেয় যে এইটা অন্য কেউ ইউজ করতে পারবে না। একমাত্র আমি ছাড়া। ওই জিনিসগুলো হচ্ছে ট্রেডমার্ক। এখন কপিরাইট এবং ট্রেডমার্ক চেক করার জন্য কি করা কি করা উচিত? কপিরাইট হচ্ছে যদি একটা ডিজাইনের কথা বলি, আপনি ইমেজ সার্চ দিতে পারেন যে আপনার আ বাকিরা আপনি যে ডিজাইনটা করছেন ওইটার মতো আ বাকিদের ডিজাইন কি বাকিরা যে ডিজাইন করছে ওইটার সাথে আপনার এটা ম্যাচ হয়ে গেল কিনা? এটার জন্য ইমেজ সার্চ দিয়ে হচ্ছে ওটা চেক করতে পারেন। আর নিজে ডিজাইন করলে আসলে ম্যাচ করে না। কিন্তু আরেকজন ওটা হুবহু করলে তখন করতে পারে। তখন ম্যাচ করবে। ওই কাজটা করতে পারেন। আর ট্রেডমার্কের জন্য হচ্ছে ইউএস এর একটা আছে, ওয়েবসাইট আছে। সেটা হচ্ছে এ ট্রেডমার্ক সার্চ, টিএম সার্চ ডট uspto.gov তো এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি ট্রেডমার্কটা সার্চ করবেন। সেটা হচ্ছে ধরেন আমি এই জায়গায় সার্চ দিলাম ডিজনি লিখে সার্চ দিলাম। ডিজনি লিখে যদি আমি সার্চ দেই তাহলে আমি দেখেন আমার এই ডিজনিতে কতগুলো লাইভ আছে। লাইভ। আর এখন লাইভ আর ডেট এর মধ্যে একটা দেখায় ডিফারেন্স হলো লাইভটা এখনো চলমান। মানে ট্রেডমার্কটা এখনো চলমান আছে। আর ডেট মানে হচ্ছে অলরেডি একজন হচ্ছে ট্রেডমার্ক করছিল বাট উনি আর রিনিউ করে নাই। তো একটা সময় এক্সপায়ার হয়ে গেছে। ওইটাতে সমস্যা নাই। ওইটা নিয়ে কাজ করলে সমস্যা নাই। কিন্তু আপনি কখনো লাইভ জিনিস নিয়ে কাজ করতে পারবেন না। তো এখন হচ্ছে আপনি যদি ডিজনিটা আমি ক্লিক করি। এটা প্লিজ সিঙ্গেল ওয়ার্ড নাই দেখি। আচ্ছা যাক। এই যে দেখছেন এটা আমি ক্লোথিং মানে এটা আমি ইউজ করতে পারবো না। এই যে ওয়ার্ডটা এই যে ডিজনি, ডিজনি পিকচার লুকা এইটা হচ্ছে আমি আ কোথায় ইউজ করতে পারবো না। এই জায়গাগুলোতে ইউজ করতে পারবো না। ক্লোথিং আর আমরা তো মার্স বাই অ্যামাজনে ক্লোথিং নিয়েই বেশি কাজ করব। তো এটা আমাদের জন্য না। এই এই ওয়ার্ডটা এটা হচ্ছে ট্রেডমার্ক। তো এই আর হচ্ছে এখানে কি আছে? আর আ নাম্বার থাকে। ট্রেডমার্কের নাম্বার থাকে। আমরা হচ্ছে আ ক্লোথিং এর জন্য এই ট্রেডমার্ক নাম্বারটা হচ্ছে ২২ হ্যাঁ? যেই ট্রেডমার্কে দেখবেন ২২ আছে, ওইটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো না বা আপনি ইউজ করতে পারবেন না। সাথে রিজেক্ট করে দিবে Amazon। তো ট্রেডমার্ক নিয়ে আর বেশি কথা বলবো না। এইটুকু জানলেই আশা করি কাজ করতে পারবেন। আর আর জানার তো শেষ নাই। আর অনেক কিছু আছে ট্রেডমার্কের। কারণ ট্রেডমার্ক Amazon-এ কাজ করার জন্য সবচাইতে বড় হচ্ছে বাধা হচ্ছে ট্রেডমার্ক। আর ট্রেডমার্কের জন্য কাজ করা অনেক হার্ড। আপনি অনেক কিছু আছে আপনি জানবেনও না, বুঝতেই পারবেন না যে এটা ট্রেডমার্ক বা কপিরাইট। তো Amazon ধরে ফেলবে। তখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট চলে যাওয়ার সম্ভাবনাও থাকে। যদি ট্রেডমার্ক নিয়ে ওরকম করে।
কেউ কাজ করে আরকি। তো কাজ করলে অবশ্যই ট্রেডমার্ক যাতে না মানে ট্রেডমার্ক যাতে আপনার ডিজাইনে না আসে বা ওই ট্রেডমার্ক জিনিসগুলো নিয়ে আপনি কাজ না করেন সেটাই আশা রইলো। আর হচ্ছে না আর এর চাইতে বেশি বলার প্রয়োজন নাই মনে করি আমি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী লেসনে আবার দেখা হবে।